যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানবহরে যুক্ত হলো নতুন এয়ারফোর্স ওয়ান। কাতার সরকারের উপহার দেওয়া $400 মিলিয়ন মূল্যের বিলাসবহুল বোয়িং 747-8 মডেলের এই বিমানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সিবিএস নিউজ জানায়, গত শুক্রবার ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে এক অনুষ্ঠানে বিমানটি প্রদর্শন করা হয়। বিশ্বের অন্যতম সুরক্ষিত এই উড়োজাহাজটি প্রদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই বিমানটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এই বিমানটিকে উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তর করা হয়েছে, যার বিলাসিতা আগে কেউ দেখেনি। এ ধরনের আরেকটি বিমান কখনোই তৈরি হবে না। 2025 সালের মে মাসে কাতারের রাজ পরিবার এই বিলাসবহুল বোয়িং 747-8 বিমানটি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে উপহার দেয়। এটি প্রেসিডেন্টের সামরিক বিমান বহরে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার 1990 সালের পুরানো বোয়িং 747 উড়োজাহাজের একটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, নতুন VC-25B ব্রিজ নামের এই উড়োজাহাজটি সফলভাবে প্রেসিডেন্সিয়াল এয়ারলিফট গ্রুপের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে নতুন লাল, সাদা, নীল রঙের নকশা এবং অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন শেষে বিমানটি চূড়ান্ত উড্ডয়নের জন্য প্রস্তুত। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250তম পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ উড্ডয়ন প্রদর্শনীর নেতৃত্ব দেবে এই বিমানটি। নিয়ম অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট যখনই এই বিমানে উঠবেন, তখনই এটির অফিসিয়াল নাম হবে এয়ারফোর্স ওয়ান। কাতারের দেওয়া $100 মিলিয়ন এই উপহার গ্রহণ নিয়ে বিতর্ক থাকলেও ট্রাম্প বলেছেন, এত বড় উপহার প্রত্যাখ্যান করা চরম বোকামি। একই সাথে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর উড়োজাহাজটি তিনি নিজের প্রেসিডেন্সিয়াল সংগ্রহশালায় দান করে দেবেন। মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বোয়িং কোম্পানির সঙ্গে দুটি নতুন 747-8 উড়োজাহাজ তৈরির চুক্তি করেছিল মার্কিন সরকার। বাজেট বৃদ্ধি এবং নানা জটিলতায় সেই কাজ দীর্ঘদিন ধরে ঝুলে আছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, 2028 সালে বোয়িং এর নতুন স্থায়ী বিমান বহরে আসা পর্যন্ত কাতার সরকারের দেওয়া এই বিমানটি ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।